বিগত 50 বছরের সমস্ত রেকর্ড ভেঙে এবার চাঁদি ফাটা গরমে পুড়তে চলেছে গোটা বাংলা। ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই সকাল থেকেই চড়চড়িয়ে রোদ এবং তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আগামী 24 ঘন্টার মধ্যে তাপমাত্রা আরও বাড়বে। চলতি সপ্তাহেই তাপমাত্রা 40 ডিগ্রির গণ্ডি পার করতে পারে বলে আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গে চলবে শুকনো গরম, ফলে অস্বস্তিকর আবহাওয়াতে নাজেহাল হতে হবে বাংলার বাসিন্দাদের। ভয়ঙ্কর ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তবে এরই মাঝে রয়েছে স্বস্তির বার্তা। বাংলাতে টানা 3 দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির হাত ধরে কমবে তাপমাত্রা। সুপ্রিয় সুধী দর্শক, আজ 3রা এপ্রিল শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। তাপপ্রবাহের মাঝেই বাংলায় বৃষ্টির সম্ভাবনা আসছে। স্বস্তির বৃষ্টি, বৃষ্টির হাত ধরে কমবে তাপমাত্রা। তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখে নেব। আজকে 3রা এপ্রিল শুক্রবার, গুড ফ্রাইডে। দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি, কোথায় কোথায় কালবৈশাখীর আশঙ্কা থাকছে দেখে নেব। পাশাপাশি আগামী 5 দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে, কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামী 5 দিনের মধ্যে শিলাবৃষ্টির কোনো আশঙ্কা রয়েছে কিনা জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি দৈনিক সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতে দেখে নেব আজকে শুক্রবারের আবহাওয়া কেমন থাকছে। তো সরাসরি চলে যাব স্যাটেলাইটে। তো দেখা যাচ্ছে এই মুহূর্তে সমগ্র বাংলা একেবারে পরিষ্কার ঝকঝকে আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই কাঠ ফাটা রোদে কার্যত সকাল থেকে ঘর থেকে বেরোনো একেবারে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ইতিমধ্যেই তাপমাত্রা স্বাভাবিকের অনেক উপরে উঠে পড়েছে। আগামী 2-3 দিনের মধ্যেই তাপমাত্রা 40 ডিগ্রির গণ্ডি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে বুঝতে পারছেন এই চৈত্র মাসেই কিন্তু একেবারে নাজেহাল অবস্থা হতে চলেছে বাংলার বাসিন্দাদের। দুপুরের দিকে কিন্তু ঘর থেকে বেরোনো প্রায় অসম্ভব। ইতিমধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলাতে। এদিকে উত্তরবঙ্গের একই অবস্থা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও সকাল থেকে আবহাওয়া পরিষ্কার, চড়চড়িয়ে তাপমাত্রা বাড়ছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই বেল্টে এই মুহূর্তে একেবারে পরিষ্কার আকাশ। আকাশ যেহেতু পরিষ্কার রয়েছে তাই তাপমাত্রা বাড়ছে। যেহেতু মেঘলা আকাশ নেই তাই তাপমাত্রা বাড়ছে সূর্যের প্রখর তাপে। আজকে কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে কিনা একটু বৃষ্টি বজ্র মোডে আপনাদের দেখাবার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আজকে শুক্রবার কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই গোটা বেল্টে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। বজ্রপাত, ঝড় বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা আজকে শুক্রবার দেখা যাচ্ছে না। দেখে নেব আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে। দর্শক বন্ধুরা, আগামীকাল 4 এপ্রিল শনিবার। আগামীকালও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই। শুকনো আবহাওয়া চলবে তীব্র গরম এবং অস্বস্তিকর আবহাওয়া। বৃষ্টি, ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টির কোনো রকম সম্ভাবনা আগামীকাল দেখা যাচ্ছে না। এই মুহূর্তে আমরা যদি একটু বায়ুর প্যাটার্নটার দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পশ্চিম ভারত থেকে সরাসরি ঢুকে পড়ছে শুকনো গরম বাতাস। এই যে গরম বাতাস ঢুকছে বাংলাতে, এই শুকনো গরম বাতাস কিন্তু তাপমাত্রাকে বাড়াতে সাহায্য করছে এবং একটা শুকনো গরমের পরিস্থিতি তৈরি করছে বাংলার আবহাওয়ায়। অন্যদিকে বঙ্গোপসাগর থেকেও কিন্তু আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে বটে, তবে সেটা এই শুকনো গরম হাওয়ার ধাক্কায় সেভাবে প্রভাব দেখাতে পারছে না। যার কারণে যেহেতু বাতাসে আর্দ্রতার মাত্রা নেই, এই শুকনো গরম বাতাস আর্দ্রতা যেটুকুই থাকছে সেটুকু কিন্তু শুষে নিচ্ছে এই গরম শুকনো বাতাস। যার কারণে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে না বা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে না। যতক্ষণ না বাতাসে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে ততক্ষণ বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হবে না। অর্থাৎ শুকনো হাওয়ার দাপট যেই কমবে, পশ্চিম ভারত থেকে যখন হাওয়ার প্রভাবটা কমে যাবে, সেই সুযোগে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢুকে পড়বে বাংলার বিভিন্ন জেলায়। বাংলার পরিমণ্ডলে ঢুকে পড়বে এই আর্দ্রতা। যেই আর্দ্রতা ঢুকে পড়বে সেই কিন্তু
ঝড় বৃষ্টির সম্ভাবনা শুরু হয়ে যাবে। তো দেখে নেব কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আজকে নেই, আগামীকালও ঝড় বৃষ্টি নেই। 5 তারিখ সেক্ষেত্রেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না। 6 তারিখ থেকে একটু একটু করে আবহাওয়াতে পরিবর্তন শুরু হবে। 6 তারিখ থেকে হবে কি, উত্তর ভারত থেকে পশ্চিমী ঝঞ্ঝাও নেমে আসবে। পশ্চিমী ঝঞ্ঝা নেমে আসা মানেই কি হয়, পশ্চিমী ঝঞ্ঝাতে আর্দ্রতা থাকে এবং সেই সুযোগে বঙ্গোপসাগর থেকেও সেই মুহূর্তে আর্দ্রতা ঢুকে পড়বে। অর্থাৎ উত্তর ভারত থেকেও আর্দ্রতা পাচ্ছে, আবার দক্ষিণ দিক থেকে বঙ্গোপসাগর থেকেও আর্দ্রতা ঢুকবে। দুই দিক থেকে আর্দ্রতা কিন্তু আর্দ্রতার মাত্রা বাড়বে বাতাসে। ফলে 6 তারিখ থেকে একটু একটু করে আবহাওয়াতে পরিবর্তন এবং বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হয়ে আগামী 6 তারিখ অর্থাৎ আগামী সোমবার থেকে নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। কালবৈশাখী ঝড় হতে পারে, শিলাবৃষ্টি হতে পারে, ব্যাপক বজ্রপাত এবং বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী 6 তারিখে অর্থাৎ আগামী সোমবার দেখুন বজ্রপাত সহ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। মূলত কোন কোন জেলাগুলিতে দেখুন, এটা হচ্ছে দুই বর্ধমানের বিভিন্ন এলাকা, দক্ষিণ মুর্শিদাবাদ, উত্তর নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতা, বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, খুলনা, এই সমস্ত এলাকাতে আগামী 6 তারিখ ঝড় বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 6 তারিখ থেকে টানা বেশ কয়েকটা দিন এই বৃষ্টি চলবে। 6 তারিখে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, এদিকে দেখুন নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, তার সঙ্গে রায়দিঘি, চাকদহ, চন্দননগর, খর্দ, কলকাতা, বর্ধমান, কাটোয়া, ঘোষকরা, দুর্গাপুর, বীরভূমের সিউড়ি, বোলপুর, এই সমস্ত এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি শুরু হতে পারে। বাংলাদেশের ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রামে ঝড় বৃষ্টি হতে পারে 6 তারিখ। 7 তারিখ অর্থাৎ আগামী মঙ্গলবারেও কিন্তু বৃষ্টি চলবে। বৃষ্টির মাত্রা, বৃষ্টির পরিধি আরও বাড়বে। আগামী 7 তারিখ বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলিতে আগামী 7 তারিখ বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বইতে পারে। আগামী 7 তারিখ উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত হতে চলেছে। বাংলাদেশের প্রায় সব বিভাগে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আগামী 7ই এপ্রিল লক্ষ্য করা যাবে। দর্শক বন্ধুরা, বেশ কয়েকটা দিন বলা যায় টানা মোটামুটি 4-5 দিন এই বৃষ্টি চলবে। তবে সবথেকে বেশি ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণের জেলাগুলিতেই, এই ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। আগামী 7 তারিখ যে সমস্ত এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে তার মধ্যে রয়েছে দীঘা, কাঁথি, এগরা, বজকুল, অর্থাৎ বাগনান, মেদিনীপুর, 2 মেদিনীপুরের বিভিন্ন এলাকাতে সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। কিছুটা ঝড় বৃষ্টি দক্ষিণ 24 পরগনাতেও পড়বে প্রভাব, এবং নদিয়ার বিভিন্ন এলাকাতে কিছুটা ঝড় বৃষ্টির প্রকোপ সবথেকে বেশি থাকতে পারে আগামী 7ই এপ্রিল। এর পাশাপাশি 8 তারিখেও এই বৃষ্টি চলবে। আগামী 8ই এপ্রিল সেক্ষেত্রেও দক্ষিণবঙ্গের সব জেলা বলা যায় কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, এই জেলাগুলিতে আগামী 8ই এপ্রিলেও কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি রয়েছে। পাশাপাশি বাংলাদেশের রংপুর, রাজশাহী, খুলনা, বরিশালে আগামী 8ই এপ্রিল এই ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। অর্থাৎ এই যে বৃষ্টিটা, এই বৃষ্টি এলে তাপমাত্রা অনেকটাই নামবে এবং স্বস্তি ফিরবে। এই যে একটা দাবদাহ অস্বস্তিকর আবহাওয়া শুরু হয়েছে, এই চরম যে গরম, এই গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাবে আগামী 6 তারিখ থেকে। টানা 6, 7, 8, 9 তারিখ পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলতে পারে। তারপরে গিয়ে আবারও কিন্তু আবহাওয়াতে পরিবর্তন হবে এবং তারপর 10 তারিখ থেকে শুকনো আবহাওয়া আবারও শুরু হতে পারে। অর্থাৎ মাঝে 3-4 দিন ঝড় বৃষ্টি চলবে এমনই সম্ভাবনা রয়েছে। আমরা একটু দেখে নেব আজকে জেলাগুলির তাপমাত্রা, কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা উঠতে পারে, দিনের তাপমাত্রা সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আজকে কোন জেলায় সবথেকে বেশি তাপমাত্রা থাকবে, গরম বেশি থাকতে চলেছে, আমরা একটু টেম্পারেচারটা দেখে নেওয়ার চেষ্টা করব বন্ধুরা। তো আজকে সবথেকে বেশি টেম্পারেচার লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমের জেলাগুলিতে, অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, এই যে জেলাগুলি রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে বীরভূম, এই জেলাগুলিতে তাপমাত্রা দেখুন আজকে দেখে নেব যে দুপুরের তাপমাত্রাটা 1টার দিকে
সব থেকে দেখা যাচ্ছে সিউড়ি, নলহাটি, বীরভূম জেলার তাপমাত্রা দেখুন কী অবস্থা, 38 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছুঁতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা নলহাটিতে 39 ডিগ্রি, দেখুন কি ভয়াবহ পরিস্থিতি। মুর্শিদাবাদ, ধুলিয়ানে 38 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। দুর্গাপুরে তাপমাত্রা 37-38, বাঁকুড়াতে 36 থেকে 38, খড়গপুরে 39 ডিগ্রি তাপমাত্রা ছুঁতে পারে। পাশাপাশি কলকাতার তাপমাত্রা 37-38 হতে পারে। শান্তিপুরে 35 ডিগ্রি। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কম থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কোচবিহারে 30 ডিগ্রি থেকে 32 ডিগ্রির মধ্যে থাকবে। দিনাজপুরে 34, মালদাতে থাকছে হচ্ছে 37। তো এরকমই তাপমাত্রা আজকে ঘোরাফেরা করতে পারে। তবে এই তাপমাত্রা আগামী 2-3 দিনের মধ্যে আরও বেড়ে যাবে, 40 ডিগ্রির গণ্ডি পার করতে চলেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা।